ঘড়ির কাঁটায় 4:40 আর বাইরের একবার দৃশ্যটা দেখো, অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে ঘড়ির কাঁটায় 4:40ই হোক আর জটাই বাজুক, ঘুম থেকে উঠে গেছি বন্ধুরা। যেহেতু ছেলে মেয়েদের স্কুল এগিয়ে গেছে, আগে যেত 6:30, এখন থেকে 5:30 নিয়ে যাবে। ওই জন্য না উঠে গেছি। উঠে নিয়ে আর পাস্তা টিফিনে করলাম। তো আমার ছেলে পাস্তা মানে বুঝতেই পারছো, শুধু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো, একটু ভাজা মশলা দিয়ে ভেজে দিই, ওটাই ওর ভালো লাগে। সস দিয়ে বা কোনো ভেজিটেবলস দিয়ে একদমই খেতে চায় না। আমারও সুবিধে হয় করতে, না খেলে আর কী করবো, তো আমারও সুবিধে হয় করতে আর ওরও পছন্দ হয়। তো যাই হোক পাস্তা দিয়ে দিলাম। আর দুষ্টু বৃষ্টি আজকে সুজি নিয়ে গেছিলো, ওরা দুধ সুজি নিয়ে গেছিলো। তো বেটু যেহেতু দুধ সুজি খায় না, ওই জন্য ওকে পাস্তা করে দিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে বলতেই ভুলে গেছি, দেখো তোমাদেরকে আমি তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে আমি ব্লগটি আরম্ভ করছি। আজ হলো বুধবার আর এখন বাজছে ঘড়ির কাঁটায়, দেখালাম আমি কটায় উঠেছি। তাহলে এখন বাজছে ওই 6টা নাগাদ হবে, 6টা বাজছে, ঠিক আছে। মানে আমি যখন চা খাচ্ছি তখন 6টা বাজছে। ছেলেমেয়েরা স্কুলে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর চা করলাম। আমি আজকে একাই চা খাচ্ছি, যেহেতু আমার কর্তামশাইয়েরও মুখ ধোয়া হয়নি, মা বাবার তো হয়নি। তো আমি তার আগে ঠাকুর বাসন ধুলাম, ঠাকুর ঘর ঝাঁট দেওয়া মুছা সব কমপ্লিট করে তারপর দেখো চা খাচ্ছি। চা খাওয়ার আগে আমার কত কাজ হয়ে গেছে আজকে। তুলসী মঞ্চটা ঝাঁট দিলাম, ঠাকুর বাসন ধুলাম, ঠাকুর ঘর ঝাঁট দিলাম, ঠাকুর ঘর মুছলাম, ওগুলো করে চা করলাম, দিয়ে চা খেলাম। মানে বুঝতে পারছো কত সকাল সকাল আমার কাজগুলো আজকে এগিয়ে গেছে। যাই হোক নিচে সমস্ত কাজ কমপ্লিট করে আর উপরে উঠেছি। উপরে উঠে নিয়ে আর এই যে কালকে যেহেতু সবাই আমরা এসিতেই শুয়েছিলাম, তো অনেকগুলোই বিছানা করা ছিল নিচে, তো ওগুলো একটুখানি তুলে দিচ্ছি। আর বৃষ্টিও আছে, বৃষ্টি একটু আমার হেল্প করে দিচ্ছে আর কি। ও আজকে স্কুলে যায়নি, তো ওই জন্য বললাম যে তুই একটু চাদরগুলো গুটিয়ে দে, তারপরে আমি তখন কাঁথাগুলো তুলে নিচ্ছি। অনেকগুলো বিছানা তোমরা তো দেখিয়েছিলে, কালকে 3-4 জায়গায় এখানে নিচে বিছানা করেছিলাম, তো ওগুলো একটু গোটাতে তো সময় লাগবে। তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানা গোটা হয়েও গেল। আর এই যে তারপর সবগুলো ঝাঁট দিয়ে নিয়ে আর এই শেষমেশ বারান্দাটা ঝাঁট দিচ্ছি। এরপর হচ্ছে নিচে নামবো, নিচে নেমে প্রথমে হেনাটা করে আসবো, বুঝলে। সামনের বাড়ি এই যে আমার ছেলের ভিক্ষা মাদের ঘর এটা, তো এখানে আমি যখনই হেনা করি ওকে বলি, ও করে দেয়। মানে ওর ভিক্ষা মা করে না, ওর ভিক্ষা কাকিমা করে দেয় বলতে পারো। তো খুব সুন্দর লাগিয়ে দেয়। আমি হেনা করলে ওর কাছে চলে আসি, এসে নিয়ে একটু হেনাটা করে দিই। আমাদের ঘর থেকে একদমই সামনে, অসুবিধে হয় না। তো চলো দেখো মা কেটে দিল, এটা হবে লাউ ঘষা আলু, এটা ভাজবো। এখানে আম কেটে দিয়েছে। আমটা কিন্তু বাটাটাই আমার বেশি ভালো লাগে চাটনির থেকে। তো দেখি আম বাটাও করতে পারি, চাটনিও করতে পারি। এটা হচ্ছে ঘিমা শাক আলু, এটাও হবে তরকারি, সর্ষে দিয়ে করব। আর এটা লাউ কেটে দিয়েছে, এটা করব তরকারি। এটা হ্যাঁ, এটা এই যে পেঁয়াজ টমেটো দিয়ে রসুন দিয়ে এটা তরকারি হবে। এই লাইটারটা এখানে রেখে দিয়েছে। তো চলো কাজগুলো রান্নাবান্নাটা আরম্ভ করি, এরা বাবাকে খেতে দিয়ে তারপর তখন করব। তো ও হেনা করে এসে নিয়ে আর তোমাদের তো সবজিগুলো দেখালামই। আর তারপরে হচ্ছে নিয়ে প্রথমে ভাবলাম যে ওই লাউ খোসা আলুর ভাজাটা একটু বসিয়ে দিচ্ছি। যেহেতু লাউটা পেঁয়াজ দিয়ে করবো, তো ওটা একদম শেষে করব। আগে প্রথমে নিরামিষ পদ্র করে নিই। এমনিতে নিরামিষ আমিষে কোনো ব্যাপার নয়, যেহেতু আজকে বুধবার বাড়িতে সবাই খায়। কিন্তু মনে হলো যে আগে ভাজাভুজিটা ঘিমা শাকটা হয়ে যাক, তারপরে তখন লাউয়ের তরকারিটা বসাবো। আর এপাশে বাবাকেও ডেকেছি, দুধটা গরম করতে কড়াইয়ে বসিয়েছি, দিয়ে বাবাকেও ডেকে দিয়েছি। কিন্তু তোমরা তো বুঝতেই পারছো, বাবাকে ডাকার পর বাবা তো আর সঙ্গে সঙ্গে আসে না, 10-15 মিনিট পরেই আসে। ওই জন্য আমি দুধটা গরম করতে দেওয়ার আগেই বাবাকে ডেকেছিলাম, দিয়ে তাও এখনও আসেনি। যাই হোক আমার এই পাশে দেখো লাউ আলুর খোসাটা ভাজাটা বসিয়ে দিচ্ছি। আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠেছি বন্ধুরা, আমার আজকে কাজ অনেক তাড়াতাড়ি হচ্ছে। এখন বাজছে প্রায় হয়তো ওই 8:30 নাগাদ হবে। দেখো আমি রান্নাঘর ঢুকে গেছি, মানে আশিপাশি কাজ কমপ্লিট করে, বুঝতে পারছো তাহলে। তো তারপর দেখো দুধটা আমি গরম করতে বসেছিলাম যে বাবাকে দুধ চিড়ে দেবো বলে, কিন্তু দেখছি তারপরে দুধটা না ফেটে গেছে। যা গরম পড়েছে, ফাটারই কথা। তবে সকালে যখন এই দুধেরই চা করলাম তখন চাটা কিন্তু ফাটেনি। তা এরপরেই দেখো দুধটা কেমন ফেটে গেলো। এটাই আমি ভাবছি যে সকালে যখন চা করলাম এই দুধটা, তখন কিন্তু ফাটেনি। এখন দেখছি বাবাকে দুধ চিড়ে দিতে যাবো বলে বসিয়েছি, তখন দেখছি বট বট করে আওয়াজ করছে কড়াইটা দিয়ে। তখনই আমি বুঝতে পেরেছি যে দুধটা হয়তো ফেটে যাবে। তো যাই হোক দেখো এই ছানাটাই তখন আমি ছেঁকে রেখে নিলাম ইয়েতে করে, আর বাবাকে তারপরে ছানাটা দিয়ে দেবো। এই ছানাটা একটুখানি ছাতু দিয়ে দেবো।
এই পাশে দেখো আমার লাউ আলু খোসা ভাজাটা হয়ে গেছে, আর ডালও হয়ে গেছে। তো ডালটা একটুখানি রাত্রেবেলা যেহেতু আমার কর্তামশাই ভাত খায়, তো একটুখানি সরিয়ে রেখে দেবো এই ছোটো বাটির ডালটা, রাত্রেবেলায় করতে হবে না। আর এই যে আমার ঘিমা শাকটাও দেখো প্রায় হয়ে গেছে। এটা সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম, আর কিছু দিনই নুন হলুদ সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম ঘিমা শাকটাতে। তো দেখছি হয়েই গেছে প্রায়। এরপর আমি বসাবো লাউয়ের তরকারিটা বসিয়ে নিই, তারপরে একটু খেয়ে নেবো। আর কাল থেকে যেহেতু লুচি পোয়াটা খেয়ে আছি, আজ একটুখানি না ভাত রেখেছি, ভাত রাখিনি ইচ্ছে করে। কাল যেহেতু করতাম রাত্রে ভাত করেছিলাম, তো ওটা একটুখানি না বেড়ে গেছে, তো ওটা আমি একটু জল দিয়ে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে যে লাউয়ের তরকারি, তো প্রথমে তেল দিলাম, তেলে 5 ফোড়ন দিলাম, দিয়ে একটু ইয়েটা ভেজে নিলাম, কাঁচা পেঁয়াজটা একটু ভেজে নিয়ে, মানে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে লাউ আর আলু একসঙ্গেই দিয়ে দিয়েছি। আজকে যেহেতু মা লাউ আলুটা একসঙ্গেই কেটে দিয়েছি, আলাদা আলাদা করে কাটলে হয়তো আলুটা একটু ভেজে দিতাম, কিন্তু যখন একসঙ্গে কেটে দিয়েছে আমিও একসঙ্গে বসিয়ে দিলাম। তো প্রথমে লাউ আলুটা, তারপরে পেঁয়াজটা ভেজে লাউ আর আলুটা দিলাম, দিয়ে নিয়ে একটুখানি নুন দিলাম, হলুদ দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সবজি মশলা দিলাম, দিয়ে নিয়ে একটু দিয়ে নিয়ে তারপর দিলাম হচ্ছে আদা, টমেটো আর পেঁয়াজ আর রসুন বাটা সব একসঙ্গে বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়ে আর পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে সামান্য মশলাটা বেটে ধুয়ে নিয়ে জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর দেখো এই পাশে যখন লাউয়ের তরকারিটা বসিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে, তখন আমি এই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি হয়ে যাবে, ভাতটা হয়ে গেলেই না রান্না আমার কমপ্লিট। আর এই যে একটুখানি ভাতটা নিয়ে বললাম না যে ভাতটা ভেজে তো জল দিয়ে রেখে দিয়েছিলাম, তো ওই ভাতটা নিয়ে একটুখানি বসে গেছি। একটুখানি পেঁয়াজ নিয়েছি, নুন, কাঁচা লঙ্কা, আর রাত্রেরই একটু পোস্ত ছিল, পোস্তটা নিয়ে নিয়েছি। আর দেখো এপাশে আমার লাউয়ের তরকারিটা হয়েও গেছে, কি সুন্দর দেখতেছে, আর গন্ধটাও দারুণ উঠেছে বন্ধুরা, খুব সুন্দর গন্ধ উঠেছে। আর খেতে তো আমরা পরে খেলাম, খুব ভালো লাগলো। আজকে জানো তো মাও নাম করলো আমার লাউয়ের তরকারিটা। মা সাধারণত রান্নার নাম করে না, কিন্তু মায়েরও আজকে লাউয়ের তরকারিটা খুবই ভালো লাগলো। তো বন্ধুরা রান্না হয়ে গেল, কমপ্লিট রান্না। তো তোমাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করি। আমার চুলটাও শুকিয়ে গেছে, হেনাটা দেখো পুরো শুকিয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে স্নান করতে যাবো। চলো এবার তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। এখানে হয়েছে ওই লাউ খোসা আলু দিয়ে ভাজা, এটা হচ্ছে ঘিমে শাক আলু দিয়ে, এখানে হলো ডাল, এখানে হয়েছে লাউয়ের তরকারিটা আমার। ও ঘিমা শাক, এটা হয়েছিল লাউয়ের তরকারি, আর এখানে রইল আমবাটাটা সব দিয়ে দিয়েছি, কাঁচা তেলটা উপর থেকে দিয়েছিলাম, ওটা একটু মিশিয়ে দিলাম। আর যা টেস্ট হয়েছে বন্ধুরা, হেভি। ও দারুণ লেগেছে, দারুণ। আমার আমের চাটনি থেকে বাটাটা খুব ভালো লাগে জানো। আর এই যে ভাতটা উপর দিয়ে দিলাম, আর এরপর কাজ হচ্ছে পুরো গ্যাসটা পরিষ্কার করা। চলো ওটা করে নিয়ে তাহলে নিশ্চিন্তে। কটা বাজছে, রান্না কমপ্লিট, 11টার মধ্যে আমার রান্না কমপ্লিট। এরপর স্নান করতে আর সময় নেই, মাথা ধুতে আজ অনেক সময় নিয়ে নেবে। চলো এটা ক্লিন করে নি গ্যাসটা। ও দুধটা বাকি আছে, আজকে ঘরে দুধটা একটু লেট করে দেওয়া হয়েছিল, তো ওই জন্য বসাতে পারিনি। দুটোই আঁচ ছিল, একটা ভাত হচ্ছিলো আর লাউয়ের তরকারিটা হয়েছিল, তার দুটো ওখানেই হয়ে গেছিলো এঁঠোর মতো। তো এরপর ধোবো, দিয়ে দুধটা বসিয়ে দেবো। কাল আমাদের সন্ধ্যের সময় পুচকুড়া চলে গেছে বন্ধুরা, কি মন খারাপ, খুব ফাঁকা লাগছে ঘরটা। মানে ওরা ফ্ল্যাটে চলে গেছে, ফ্ল্যাটে মানে এখান থেকে ধরো 5-6 কিলোমিটার আমাদের এখান থেকে বাজারে, আমাদের একটা গ্রাম, তো ওই বাজারে ওরা ফ্ল্যাট নিয়েছে। অনেকদিন আগে, অনেক বছর হয়ে গেল ফ্ল্যাটটা নেওয়া। তো শীতকাল করতে এখানে ছিল, মানে সেই পুজোর সময় এসেছিল। তো সে দুর্গা পুজোতে এসেছিল, অনেক মাস ছিল, মানে কমাসই ছিল। এইখানে পুচকুটা আমাদের হাঁটতে শিখলো জানো, যখন নিয়ে এসেছিলো তখন সেই এমনি অবস্থায় নিয়ে এসেছিলো, তো এইখানে হাঁটতে শিখলো। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এখানে ওদের ঘরে এসি নেই, আর ঘরটা অ্যাডজাস্টারের ঘর, তো খুব গরম লাগছে ওদের, ওই জন্য কাল বিকেলে চলে গেছে ওইখানে। আর ওরা তো চলে গেলো, আমাদের ঘরের সবারই মন খারাপ খুব। কী করবে, সত্যিকারেরই প্রচণ্ড গরম পড়েছে, থাকতে পারছে না। তারপরে আমাদের পুচকুটা গোটা গায়ে নাকি ঘামাচি বেরিয়ে গেছে জানো, আর ঘুম হচ্ছে না, ঘুমাচ্ছে না, কিছু না, ওই জন্য।
দিয়ে এখন একটু ভিডিও কল করে দেখলাম। আর এই দেখো ছেলেমেয়েরাও স্কুল থেকে চলে এলো, তো ভিডিও করছি বলে মুখ ঢাকা দিচ্ছে দুজনেই। ওদের আগে আজ না তো আসতে 2টোর সময়, এখন প্রায় বাজছে 11:15। তো দেখো ঘর ঢুকে গেছে, একটু টাইমিংটা এগিয়েছে, তো ভালোই হয়েছে। রোদের না আসার থেকে ওই 2টোর সময় না আসার থেকে একটু 11:15 নাগাদ ঘর ঢুকছে, তো এটাও অনেক। 5:30টায় যাচ্ছে, দিয়ে 11:10 ছুটি হচ্ছে স্কুল। 11:10 থেকে আমাদের বাড়ি আসতে প্রায় আধ ঘন্টা মতন সময় নিচ্ছে, আধ ঘন্টা ওই 40 মিনিটের কাছাকাছি। তো তারপর দেখো আমি ভাবলাম না মাথাটা, হেনা করা মাথাটা আমি যেহেতু টাইম করে জল এসেছে এখানেই ধুয়ে নিই। কেন বলো তো, যেহেতু আমাদের কুয়োর জলটা খুব আয়রন, তো মাথায় তো নেওয়া যায় না, একদমই মাথায় নেওয়া যায় না, মাথায় দিলেই মাথাটা একদম পুরো চিট হয়ে যায়। তো ওই জন্য সেই জল তুলে বাথরুমে নিয়ে যেতে হবে, তার থেকে দরকার নেই। সেই নিচে একটা বাথরুম আছে, ওপরে একটা বাথরুম আছে, তো যেখানে চান করো সেই জল ঢোকাতে হবে। তো ভাবলাম যে ইয়ে করে নিয়ে ভালো করে আগে চুলটা ধুয়ে নিই, হেনাটা পরিষ্কার করে নিই, তারপর তখন বাথরুমে গিয়ে একটু শ্যাম্পু করে নিলেই হলো, তাহলে কম জল ঢোকালেও হবে আর কি। তো হেনাটা দেখো ভালো করে ওই টাইম কলের জলে মানে ওইখানে এসেছে বলে ধুয়ে নিলাম, দিয়ে এরপর চলো স্নানটা করে আসি। তো তারপর দেখো বন্ধুরা স্নান হয়ে গেছে, স্নান করে এসে নিয়ে তারপরে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম। দেখছি বাবা রেডি হয়ে বসে আছে, মানে পুরো ডাইনিং টেবিলে দেখছি বসে গেছে চেয়ারে। তো যাই হোক তাড়াহুড়ো করে একটু সিঁদুর ঠেকিয়ে আর ক্রিম টিম মেখে নিয়ে বাবাকে দেখো এর মধ্যে আমি খেতে দিয়ে দিচ্ছি। বলছিল তো বেডরুমে রাত্রেবেলা ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক কোথায়? হ্যাঁ তো তারপর দেখো আমরাও বসে গেলাম, মানে তখন তো আমার কর্তামশাই চান হয়নি, ওই জন্য বসিনি। এরপর চান করে নামলো, তখন আমি দিদি ভাই আমরাও নিয়ে নিলাম একসঙ্গে। মাকে তো উপরে দিয়েছি, আর বাবার খাওয়া হয়ে গেছে, দাদারও খাওয়া হয়ে গেছে। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সঙ্গে একদম সুন্দর দেখা করছি। এখন বাজছে কটা, ওই 7:21। তো এর মধ্যে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, গোপুর সেবন করালাম, আটা মাখলাম, এই কাজগুলো হয়েছে, গরম ভাত করলাম, এগুলো হয়েছে। আর আরেকটা কেস হয়েছে তোমাদেরকে বলি, আজকে কত বড় বিপদ থেকে আমি বাঁচলাম। হ্যাঁ দেখো, দেখছো আলুগুলো আমি কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম, ঠিক আছে, দিয়ে অনেকক্ষণ দিয়েছি। আটা মাখার আগে আমি আলুগুলো সেদ্ধ করতে কুকারে বসিয়েছিলাম। এরপর আমার আটা মাখা হয়ে গেল, হাত পা ধুলাম, নাড়িটা ছাড়লাম, তারপরে সন্ধে দিচ্ছি, সন্ধে দেওয়া মোটামুটি হয়ে গেছে, দিয়ে ঠাকুর প্রণাম করে উঠলাম। এরপর ঠিক গপুকে স্নান করাবো তার জোগাড় করছিলাম। দিয়ে ভাবলাম বাবা এখনও কুকারটা একটাও সিটি পড়েনি। তখন আমি রান্নাঘর দেখে এলাম, তো দেখছি হ্যাঁ না ভুল আছে, বাড়ানোও আছে, তো একটাও সিটি পড়লো না কেন। ও মা, কুকারটা খুলে দেখছি জল দিইনি আলুগুলোতে। দেখছো আলুগুলো কেমন নিচে লেগে দেখো কালো কালো হয়ে গেছে। তবে দেখো, দিয়ে আমি খুলেছি, দেখছি জল নেই, দিয়ে আবার সঙ্গে সঙ্গে জল দিলাম, দিয়ে বসালাম, দিয়ে একটুখানি ইয়ে করে দিলাম, দেখছি গন্ধ করে নি। দেখছো পুড়ে গেছে কোনো সামান্য, এগুলো একটুখানি ইয়ে করে বাদ দিয়ে দেবো, তাহলেই হবে। মানে গন্ধ খুব একটা পোড়া পোড়া গন্ধ নেই। তো এটা আমি খেয়ে দেবো, আর কী করবো, মানে আলু ভাতে মাখার জন্যই বসেছিলাম। যেহেতু আমার বর আজকে চিকেন নিয়ে এসেছে, বেটুর টিউশন ছিল, তো ওকে টিউশনে দিয়ে এলো, দিয়ে আসার সময় যে চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা এর পাশে দিদিভাই বসিয়েছে চিকেনটা। তো ওই জন্য ব্যাপার হচ্ছে, ভেবেছিলাম আলু ভাতে করে দেবো, চিকেন আর আলু ভাতে দিয়ে হয়ে যাবে ভাতটা খাওয়া, ভাতের জন্যই সমস্যা, আর আমাদের তো রুটি হবে। আর আরেকটা হয়েছে দেখো, আজকে আমি আর মা দুজনে আমাদের জল দেওয়া ভাত রেখেছি, ঠিক আছে, আমিও রেখেছি, মাও রেখেছি। এটা আমার, আবার মায়ের, এইটা মায়ের আলাদা হাতে রেখেছি কেন, এই জলটা মায়ের 2 দিনকার জল, আমিও তো পুরোনো জল দিয়ে খেতে পারি না।
আর মা আমার একটু টক টক খায় আর কি। আর এটা আমার আজকে রেখেছিলাম দিয়ে আর কি জল দিয়ে ভাত খাবে। আমার বাবু চিকেনের সঙ্গে একটু রুটিটাই ভালো লাগে। গরম ভাতটাও খুব একটা ভালো লাগে না জানো তো, এই হ্যাঁ গরম ভাতও খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় চিকেনের সঙ্গে আমার রুটিটাই ভালো লাগে। তো রুটিই খাবার, ওই যে জল দিয়ে ভাতটা যেটা রেখেছি ওটা কাল তখন জল খাবারে আমি খেয়ে নেব। বলবো কুকারে আলু দিয়েছি সেদ্ধ করতে, ঠিক আছে, দিয়ে আটা মাখা আগেই দিয়েছিলাম, দিয়ে আটা ফাটা মাখলাম, সন্ধে আটা মাখার পর সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পর অনেকক্ষণ দেখছি স্টিম পড়ছে না আমার হচ্ছে বাবা কী হলো রে বাবা, শোনো কী হলো রে বাবা স্টিম পড়ছে না কেন। দিয়ে তারপরে জানলা থেকে উঁকি মেরে দেখলাম না ফুল আঁচ গ্যাসে। আমার বাবা এখনও স্টিম পড়লো না, তাহলে কি ভাপটা বেরিয়ে যাচ্ছে সাইড থেকে। দিয়ে এসে নিয়ে কুকারটা খুলে দেখছি ও মা আলুগুলো তো জলই দিইনি। না পুড়ে যায়নি, জাস্ট একটু লেগেছিল, পুড়ে যায়নি, ভাগ্যিস বলো দেখলাম, নাহলে বাস্ট হয়ে ওইটাই তো বলছি, নাহলে বাস্ট হয়ে যেত। অনেকদিন আগে নাকি ঠাম্মা বসিয়েছিল কুকারে, দিয়ে এমন বাস্ট হয়েছে যে পুরো ঘরের ছাদে আলু মানে কুকারে উড়ে গেছে, ঢাকা এই উপরে সিলিংগুলোতে উপর লেগে গেছে, লেগে গেছিলো। তো তারপর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের বাড়ির সবাই কমপ্লিট, মোছামুছিও সব করে নিয়েছি, দিয়ে হচ্ছে গিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। ব্রাশটা আমি রোজই করি, যে আজকে চিকেন খেয়েছি তা নয়, রোজ আমার ব্রাশ করার দরকার। একদিন যদি ব্রাশ না করি আমার মুখটা খুবই খারাপ লাগে, মনে হয় যে কি মিসিং লাগছে, মানে ব্রাশ করে করে এমন অভ্যাস হয়ে গেছে যে ব্রাশ না করলে খুব খারাপ লাগে। ওই জন্য দেখো ওই পাশে ব্রাশ করে নিচ্ছি, আমার পা চালু করাও হচ্ছে, ব্রাশও হচ্ছে। আর জানো তো কী বন্ধুরা, রাত্রেবেলা সেই রুটি খেলাম, ভাতটা রেখে দিয়েছি, কাল জল খাবারে খাবো বলে। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল ব্লগটা ছোট্ট করে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল যদি কোনো নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। কাল আবার চলে আসবো। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।